সো আজকে আমরা পড়তেছি কি নিয়ে? প্রসেস ডায়াগ্রাম নিয়ে। তো প্রসেস ডায়াগ্রামের বেলায় আমরা এখানে 4টি কোয়েশ্চেন তৈরি করছি। যে কোয়েশ্চেনগুলো হচ্ছে যে প্রথমে যেটা হয় আমাদের সেটা হচ্ছে যে প্রসেস ডায়াগ্রাম কোন টেন্সে আমরা লিখব। অ্যাকচুয়ালি প্রসেস ডায়াগ্রাম লেখা প্রধানত 3টা টেন্সের উপর ভিত্তি করে, কারণ প্রসেস ডায়াগ্রামে আমি একটু আগে লিখছি কি ইজ দেয়ার এনি ডেট, কারণ প্রসেস ডায়াগ্রামে কোনো ধরনের কী থাকে না, ডেট থাকে না। সো আমাদের সেই অনুযায়ী কী তৈরি করতে হবে, টেন্স তৈরি করতে হবে। আপনারা দেখেন যে এখানে দেখেন যে আমরা টেন্স ইউজ করবো সিম্পল প্রেজেন্ট টেন্স, অথবা আমরা ইউজ করবো সিম্পল কি প্রেজেন্ট পেসিভ। এই দুইটা টেন্স আমাদের সব সময় কি করে, এই দুইটা টেন্স আমাদের অল টাইম কি করতে হবে, ব্যবহার করতে হবে। তারপর আসে যে এখানে আরেকটা টেন্সের ব্যাপার আমি লিখছি, সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট পেসিভ। তো প্রেজেন্ট পারফেক্ট পেসিভ কেন লিখছি, যে সামটাইমস এটা কি ইউজ করতে হয়, আমাদের প্রেজেন্ট পারফেক্ট পেসিভ তৈরি করতে হয়। আমরা যখন এই যে প্রসেস ডায়াগ্রামটা যখন আমরা করব, তখন দেখেন যে মাত্র একটা বা দুইটা সেন্টেন্সে আমাদের কি করতে হচ্ছে, ওই যে প্রেজেন্ট পারফেক্ট পেসিভ টেন্সটা আমাদের ব্যবহার করতে হচ্ছে। তাহলে দেখেন যে ডিয়ার স্টুডেন্টস, আপনারা সেদিন আমরা কি করছিলাম, আমরা ম্যাপ শেষে বলছিলাম যে প্রসেস ডায়াগ্রামে আজকের এই ক্লাসটায় আমরা সম্পূর্ণ প্রসেস ডায়াগ্রামগুলো বুঝবো যে কীভাবে। প্রসেস ডায়াগ্রামের ভিতরে আবার কয়টা ধাপ আছে, দুইটা ধাপ আছে। একটা হচ্ছে সম্পূর্ণ একটা প্রসেস থাকবে, যেমন এইটা কি একটা প্রসেস, ঠিক আছে। তারপর এইটা কি ফ্লো চার্ট, এটা কি ফ্লো চার্ট। তাহলে আমরা এমন একটা আজকে নির্ধারণ করছি যেটা হচ্ছে যে একসাথে দুইটা জিনিস আছে। কি আছে একসাথে, আমাদের কি আছে, প্রসেসও আছে, আবার কি আছে, ফ্লো চার্টও আছে। তাহলে এই আমরা আজকে শিখবো, তার মানে এক দিলে আমরা দুই পাখি শিকার করে ফেলবো, ঠিক আছে। ওইটাও শিখবো এবং ওই পাশাপাশি ওইটাও শিখবো। তারপর আসো যে আমরা এখন টেন্স জানার পরবর্তীতে আমরা জানবো যে ইজ দেয়ার এনি ডেট, সেখানে কি কোনো ডেট থাকবে। যেমন আগে গ্রাফগুলোতে আপনারা করাচ্ছেন 2012, 15, 16, 18, 19 ফিউচার, অনেক ধরনের আমরা ডেটগুলো দেখে আসছি না, টাইম দেওয়া ছিল, ঠিক আছে। কিন্তু প্রসেস ডায়াগ্রামে কোনো ধরনের কখনো কোনো ডেট দেওয়া থাকবে না, যে ওই ডেট বা ওই ডেট, জাস্ট একটা প্রসেস এইরকম দেওয়া থাকবে, দিয়েই আপনাকে কী করা হবে, বলবেন যে এটা করতে হবে। তারপর আসে যে শুড আই ডিসক্রাইব এভরিথিং, মানে এই প্রসেসে যা ঘটছে তার সব কিছু কি আমি ডিসক্রাইব করব? ইয়েস, আপনাকে কী করতে হবে, সব কিছুই কী করতে হবে, ডিসক্রাইব করতে হবে। এখন যদি আপনি কোনো কিছু বানাতে যান, ঠিক আছে, মানে আপনি যেভাবে ডিসক্রাইব করবেন, অপর মানুষজন আপনার ডিসক্রিপশনের উপর নির্ভর করে সে ওটা তৈরি করবে না, তৈরি করবে। এখন ল্যাবরেটরিতে আপনি কি করছেন, ওই যে কারো মুখ থেকে শুনে শুনে কী করছেন, প্রসেস বাই প্রসেস আপনি তৈরি করছেন না, ঠিক আছে। শুনে শুনে আপনি আপনার মতো ইচ্ছা করে একটা প্রসেস বাদ দিয়ে আরেকটা চলে গেছেন, তাহলে কী হয়ে যাব, ল্যাবরেটরিতে আগুন ধরে অনেক কিছু ধ্বংস হয়ে যেতে পারে। সামটাইমস এরকম হয় না, সামটাইমস মানুষ বোমা তৈরি করার জন্য দেখা যাচ্ছে যে প্রসেস বাই প্রসেস হচ্ছে না, একটা প্রসেস মিসিং করার জন্য সব কী করেছে, বিস্ফোরণ হয়ে এখানে প্রচুর হতাহতের ঘটনা করছে। তাহলে আমাদের কী করতে হবে, সেই জন্য আমরা কী করব, যে আমরা এভরিথিং কী করব, ডিসক্রাইব করব প্রসেস ডায়াগ্রামে। তারপর আসেন যে হাউ মেনি প্যারাগ্রাফস, আমরা এর আগে যেগুলো প্যারাগ্রাফ করে আসছি, প্রত্যেক প্যারাগ্রাফে কয়টা ছিল আমাদের প্যারাগ্রাফ, ইন্ট্রোডাকশন, ওভারভিউ, দেন বডি 1, দেন বডি 2। সিমিলারলি আমাদের কি করতে হবে, আমাদের এই যে প্রসেস ডায়াগ্রামে সিমিলারলি আমাদের 4টা কি তৈরি করতে হবে, 4টা প্যারাগ্রাফ তৈরি করতে হবে। এখন আমরা শিখবো, প্রথমে শিখবো আমরা ইন্ট্রোডাকশন, কীভাবে প্রসেস ডায়াগ্রামে ইন্ট্রোডাকশন হয়। তারপর শিখবো আমরা ওভারভিউ, এবং তারপর বডি 1 এবং বডি 2। সাপোজ দেখেন যে এইখানকার বডি কিভাবে হবে, যেমন বডি 1 আমরা লিখব শুধু এই প্রসেসটার কথা, এবং বডি 2তে আমরা কি লিখব, এই যে ফ্লোচার্ট আছে ফ্লোচার্টের কথা। তাহলে এখানে মেক ক্লিয়ার যে আমার বডি 1-এ কী তৈরি করতে হবে এবং বডি 2তে কী তৈরি করতে হবে। অলরেডি আমরা গ্রুপিং কী করেছি, করে ফেলেছি। তাহলে আসুন আমরা এখন শিখব যে ইন্ট্রোডাকশন কীভাবে তৈরি হয়। হ্যাঁ, ইজ দেয়ার এনি কোয়েশ্চেন? যদি একটা থাকে, হ্যাঁ আমরা বলে দেব, একটা থাকলে এখানে কয়টা প্রসেস, 6টা না, তাহলে 3টা দিতে হবে বডি 1-এ, আর পরের 3টা দিতে হবে কি বডি 2-তে। এটা সিমিলারলি আপনি জয়টা প্রসেস থাকে, প্রসেসগুলোকে কী করবেন, আগে মেজার করে দিবেন যে কতটা প্রসেস আছে, তারপর কি বডি 1-এ আপনি হাফ দিবেন, আর বডি 2-তে রেস্ট অফ দ্য হাফ। ওকে, তাহলে আসো এখন আমরা প্রথমে কি শিখবো, আমরা ইন্ট্রোডাকশন, আমরা যেভাবে শিখি ডেইলি। তাহলে প্রথমে আসেন যে আমরা ইন্ট্রোডাকশন, এখানে আপনাদের সবাই এই যে বের করেন, সবাই একটু আপনাদের যে গ্রাফটা দেওয়া আছে, চিত্রগুলো দেওয়া হয়েছে, শিটগুলো বের করেন। বের করে দেখেন যে এখানে প্রথমে কি বলছে, দ্য ডায়াগ্রাম শো হাউ দ্য বি মেক্স হানি, ঠিক আছে।
তো আমাদের এই যে হাউ দ্য বি মেক্স হানি এই জিনিসগুলোকে সবসময় কি ফর্মে লেখা হবে? প্যাসিভ ফর্মে। প্রসেস ডায়াগ্রামের একমাত্র ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমাদের সব কিছু কি দিয়ে তৈরি করতে হবে? এই যে প্যাসিভ দিয়ে। আপনি সামহাও কি ইউজ করতে পারবেন? সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারবেন, কিন্তু বেশিরভাগ সময় আমাদের কি তৈরি করতে হয়? প্রেজেন্ট প্যাসিভ টেন্সটা। তাহলে আসো যে দ্য ডায়াগ্রাম শো হাউ দ্য বি মেক্স বলছে, এখানে আমরা কি লিখতে পারি? দ্য কি বলবো, কি লিখবো আমরা? দ্য ডায়াগ্রামস। আমরাও কি লিখবো? সরাসরি কি ডায়াগ্রামসই লিখবো। তারপর আসো যে এখানে শু বলতে কি বলছে? আমরা কি লিখতে পারি? আমরা কম্পেয়ার লিখতে পারি, হাইলাইট লিখতে পারি, ডেমনস্ট্রেট থাকবে, প্রোভাইডস, অনেক কিছুই আমরা জানি, কিন্তু এটার বেলায় আমরা লিখবো কি? ইলাস্ট্রেট। কি লিখবো আমরা? ইলাস্ট্রেট। ইলাস্ট্রেট আমরা লিখলাম। তারপর আসেন যে দ্য ডায়াগ্রামস ইলাস্ট্রেট, এরপরে কি বলেছে? হাউ দ্য বি মেক্স হানি। বি মানে কি? মৌমাছি, আর হানি মানে কিভাবে মৌমাছি হানি কি করে? হানি তৈরি করে। তাহলে আমরা কিভাবে বলতে পারি ওটা? হাউ আছে না? আমরা প্রথমে নিয়ে নিব কি? হাউ। তারপর কি নিয়ে নিব আমরা? হানিকে যদি আগে নিয়ে আসি আমরা, তাহলে কি লিখবো? হাউ হানি ইজ। তারপর কি দিব আমরা? মেক্সকে কি দিব আমরা? মেড দিব। বাই দিতে পারি আমরা। বাই কার দ্বারা ঘটছে এটা? বাই দ্য বি। বাই দ্য বি। তারপর আমাদের এই কি হয়ে গেল? আমাদের প্যাসিভ হয়ে গেল। ঠিক আছে। তারপর আসেন যে আমাদের এখানে কি বলেছে? এন্ড দ্য স্টেজেস ইন দ্য প্রোডাকশন অফ হানি। স্টেজ অফ প্রোডাকশন হানি বলতে কাকে নির্দেশ করা হয়েছে? ওই যে ফ্লোচার্টকে। তাহলে এখানে আমরা কি বলতে পারি? দ্য স্টেজেস ইন দ্য প্রোডাকশন অফ হানি। তাহলে হানি কি? এখানে অবজেক্ট কোনটা আছে? দ্য স্টেজেস ইন দ্য প্রোডাকশন হচ্ছে আমাদের কি? সাবজেক্ট। আর অবজেক্ট কি আছে? হানি। তাহলে আমাদের প্যাসিভের নিয়ম অনুযায়ী আগে কাকে নিয়ে আসতে হয়? অবজেক্টকে। তারপর অবজেক্ট অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব বসাবো। তারপর ভার্বের কি তৈরি করব আমরা? পাস্ট পার্টিসিপল। দেন আমরা সাবজেক্ট কি করব? বসাবো। তাহলে আসো যে ইজ মেড বাই দ্য বি। তারপর আমরা লিখতে পারি, এখানে কি লিখতে পারি? এন্ড। আবার লিখবো কি আমরা? এন্ড। দেখো যে এন্ড হাউ দিতে হবে আবার। তারপর হানি দিয়ে রাখলাম আমরা, হাউ হানি। তারপর হানির সাথে কি যাবে? এম ইজ কোনটা যায়? আর ইজ যাবে, কারণ হানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সাথে সবসময় কি বসে? ইজ বসে। হাউ হানি ইজ। তারপর আসো প্রোডাকশনের আমরা বলতে পারি কি? ওই যে এনি সিনোনিম তোমরা কি জানো? প্রোডাকশন, ম্যানুফ্যাকচার বলতে পারো না? তো এখানে বলতে পারি হাউ হানি ইজ কি দিতে পারি আমরা? ম্যানুফ্যাকচার্ড। এখানে চাইলে আমরা কি দিয়ে দিব? সরাসরি ফুল স্টপ দিয়ে দিব। কি দিয়ে দিব আমরা? ফুল স্টপ। কারণটা কি? কেন ফুল স্টপ দিব? কারণ এরপরে যে এন্ড দ্য স্টেজেস ইন দ্য প্রোডাকশন, দ্য স্টেজটা আমরা কি তৈরি করছি? এখান থেকে হাইড করে ফেলছি। সেদিন আমরা দেখালাম না যে আমরা রাইটিং টাস্ক 1-এ বা রাইটিং টাস্ক 2-তে আমরা কীভাবে প্যাসিভ করব? ঠিক ওইভাবে আমরা কি করব? সামটাইমস আমাদের যে মেইন যে সাবজেক্ট আছে তাকে আমরা কি করে দেবো? ভ্যানিশ করে দেবো। এটাই হচ্ছে কি তার নিয়ম। তাহলে খুব সহজ না? ইজিলি আমরা কি তৈরি করছি? এখানে ইন্ট্রোডাকশন তৈরি করে ফেলছি। এখন আসো আমরা কি তৈরি করব? ওভারভিউ তৈরি করব। তাহলে ওভারভিউর জন্য কিছু সূত্র আছে। সেই সূত্রগুলো হচ্ছে কি? প্রথমে আমাদের কি করতে হবে? কয়টা স্টেজ আছে সেই স্টেজগুলা লিখতে হবে। তারপরের যে সেন্টেন্সটা লিখতে হবে সেইটা লিখতে হবে যে স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট। কি দিয়ে? স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং। এখানে স্টার্টিং পয়েন্ট কি আছে? কুইন বি এগ ইন হানিকম। আর তারপর একদম এন্ডিং পয়েন্ট কি? ডিস্ট্রিবিউশন অ্যান্ড সেলিং। তাহলে বাংলা সূত্রটা আপনারা লিখে রাখেন যে কীভাবে আমরা ওভারভিউ লিখব। আচ্ছা, ওকে। তাহলে আমরা প্রথমে লিখব কি? প্রথমে কয়টি স্টেজ আছে সেগুলোর বর্ণনা দিব। তারপর 2 নম্বরে হবে স্টার্টিং পয়েন্ট
এবং এন্ডিং পয়েন্ট কি করব আমরা বর্ণনা করব। তাহলে দেখুন আপনারা যে আমরা এখানে কি করছি যে প্রথমে কয়টি স্টেজ আছে সেগুলার কি দিব আমরা বর্ণনা দেব। তারপর কি লিখছি যে স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টগুলোর কি দেব আমরা বর্ণনা করব। ঠিক আছে, তাহলে এই দুইটা পয়েন্ট দিয়ে আমাদের কি শেষ ওভারভিউ তৈরি করা শেষ। প্রত্যেকটা ফ্লোচার্টের স্টার্টিং আছে এবং কি আছে তার এন্ডিংও আছে। আবার কোনো কোনো প্রসেসটা কি সবসময় কি থাকে চলতে থাকে। তাহলে যেভাবেই চলুক না কেন প্রতিটা জিনিসের কি আছে শেষ আছে। সো সেই অনুযায়ী আমরা কয়টা স্টেজ আছে এবং স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট দিলেই আমাদের কি শেষ ওভারভিউ শেষ। এবং এই ওভারভিউটা আপনি মাত্র কয়টা সেন্টেন্সে লিখবেন মাত্র নাম্বার 1 অনলি 1 সেন্টেন্সের ভিতরে আপনার কি করতে হবে জাস্ট ওভারভিউ লিখবেন। ওই যে গ্রাফের মতো আমরা 2 সেন্টেন্সের যে ওভারভিউ করতাম এগুলোর দরকার নেই। আমরা এখানে জাস্ট কি মেক করব জাস্ট অনলি 1 সেন্টেন্স দ্বারা আমরা মেক করব। শেষ কি সবার এটা নোট করা? ওকে, শুড আই ওয়াইপ নাও? ওকে, সো আমরা এখন শিখব কি মানে সরাসরি দেখেন যে আমরা কিভাবে এখন ওভারভিউ মেক করব। আসো যে ওভারভিউ মেক করার আগে একটু সবাই লক্ষ্য করে এখানে যে এখানে প্রথম স্টেজটা কি আছে কুইন বি ইন হানিকম এবং শেষ স্টেজটা কি ডিস্ট্রিবিউশন অ্যান্ড সেলিং। তো এই উদ্দেশ্যে আমরা প্রথমে শুরু করব কিভাবে দিয়ে ওভারঅল কি তৈরি করব আমরা ওভারভিউ তৈরি করার জন্য আমরা কি লিখতে হয় ওভারঅল। তারপরে আমরা লিখতে পারি কি হোয়াট স্ট্যান্ডস কি দেবো আমরা হোয়াট স্ট্যান্ডস আউট from the what stands out from the কি এটা diagrams। এখানে কি বসবে আর না আর বসবে না ইজ বসবে আর বসবে কারণ এখানে দুইটা একের অধিক গ্রাফ না। সো আমরা দিব যে what stands out from the diagrams are that। আচ্ছা, এখানে মোট কতটা প্রসেস আছে আমরা একটু গণে নেই। এখানে কয়টা আমাদের 6টা আর এখানে 7 8 9 10 11 তাহলে দুইটা মিলিয়ে কতটা স্টেজ আসলো 11 স্টেজেস। ঠিক আছে, আপনি লিখতে পারেন যে দেয়ার আর 18 স্টেজেস কত 11 স্টেজেস ইন দ্য প্রসেস। অথবা আপনি লিখতে পারেন এভাবে দেয়ার আর সেভারাল স্টেজেস দেয়ার আর সেভারাল স্টেজেস তারপর বলবেন যে ইন দ্য প্রসেস there are several stages in the process দিয়ে দিতে হবে আমাদের কি ক্ষমা। এবং তারপর দেখেন যে প্রথম কি বলছে যে প্রথম স্টেজ হচ্ছে কুইন বি এগ ইন হানিকম। ঠিক আছে, কুইন বি এগ ইন হানিকম এটার মানে কি মানে হানিকম অর্থটা কি তোমরা বলতে পারো হানিকম? হ্যাঁ, এই তো ভেরি গুড কি মৌচাক। তাহলে আমরা লিখবো এখানে কি ফ্রম কুইন বি মানে কুইন বি কি করে সে এক দে কুইন বি লেইং তারপর আমরা বলবো কুইন বি হ্যাঁ লেইং হার এগস। এখানে যেহেতু এগ আছে আমরা এগস দিয়ে দিলাম এবং লাস্টে আসে কি টু দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড কি সেলিং। হুবহু আমরা কি করলাম এইটা লিখে ফেললাম। এই হচ্ছে আমাদের কি শেষ ওভারভিউ শেষ। ডাইরেক্টলি আমরা কি করলাম কোন প্রসেস থেকে শুরু হয়েছে এবং কোন প্রসেসে গিয়ে লাস্ট এন্ডিং কোন পয়েন্টটা ছিল সেই পয়েন্টের কথা আমরা কি করলাম বলে ফেললাম। তাহলে আপনাদের কি লেখা শেষ? তাহলে একবার সবাই এখানে দেখো যে প্রথম এটা কি হোয়াট স্ট্যান্ডস আউট ফ্রম দ্য ডায়াগ্রামস মানে এক দেখায় আমরা এই ডায়াগ্রাম হতে যা পাই যে তারপরে বলেছে দেয়ার আর কি লিখলাম আমরা সেভারাল স্টেজেস মানে এখানে অনেক ধরনের কি আছে স্টেজ আছে 11 ডাইরেক্ট না বলে আমরা কি বললাম 11 স্টেজেস মানে সেভারাল স্টেজেস বললাম কোথায় আছে প্রসেসে। তারপর দেখো যে এখানে তোমরা দেখো যে কুইন বি এগ ইন হানিকম এই জায়গাটাকে আমরা বলছি কি ফ্রম কুইন বি লেইং লেইং মানে কি মানে ডিম পাড়া আর কি হার এক্স এইটা বলছে। তারপর আসো যে তারপর আমাদের কি হয়েছে যে এন্ডিং পয়েন্টটা কি ছিল ডিস্ট্রিবিউশন এটা এখানে আমরা কি দিছি টু দিছি আবার এখানে কি দিছি আমরা ফ্রম দিছি। তাহলে কি হতে কই পর্যন্ত চলে গেছে মানে কুইন বি লেইং হার এক্স হতে কোথায় দিকে চলে গেছে ডিস্ট্রিবিউশন এবং কি সেলিংয়ে। ক্লিয়ার একদম? ওকে ক্লিয়ার? কোনো বেজাল আছে? ওকে ভেরি গুড।
তাহলে এই হচ্ছে আমাদের কি ওভারঅল। এখন আমরা শিখলাম কি ইন্ট্রোডাকশন, তারপর শিখলাম কি ওভারভিউ। ঠিক ওইভাবে প্রত্যেকটা প্রসেস ডায়াগ্রামের কি করা লাগবে, আপনাদের ইন্ট্রোডাকশন প্লাস ওভারভিউ তৈরি করা লাগবে। এখন আসেন যে আমরা চলে যাব কোথায়, বডি 1-এ। ঠিক আছে, বডি 1 লিখবো কোথায় আমরা, প্যারাগ্রাফ 1 আর কি, যেটা বডি 1 আমরা এখন শুরু করব। তাহলে দেখেন যে বডি 1 কিভাবে আমরা লিখব। তাহলে শুরু করে দিই আমরা বডি 1-এর জায়গায়। হ্যাঁ, এখন আসো যে বডি 1 প্রথম যখন আমরা লিখতে শুরু করব তখনই আপনাকে দিতে হবে কোন স্টেজ থেকে আপনি শুরু করছেন। ঠিক আছে, কোন স্টেজ হতে আপনি শুরু করতেছেন। তাহলে প্রথমেই বলতে হবে যে কোন স্টেজ থেকে আপনি শুরু করছেন। ফার্স্ট স্টেপ থেকে আপনার শুরু করতে হবে না, নইলে তো কেউ বুঝবে না যে আপনি কোন স্টেজ থেকে সরাসরি এটা শুরু করতেছেন। তাহলে আমাদের বলা লাগবে যে দ্য ফার্স্ট স্টেজ ইজ, কি লিখবেন আপনি, দ্যাট। দ্য ফার্স্ট স্টেপ ইজ দ্যাট। ফার্স্ট স্টেপ কি বলছে, কুইন বি এগ ইন হানি কম। তাহলে ওই জিনিসটাকে আমাদের কি করা লাগবে, সাবজেক্ট ধরে, বার্ব ধরে, অক্সিলারি বার্ব ধরে, তারপর বার্ব ধরে, তারপর কি করা লাগবে, আমাদের প্যাসিভ করা লাগবে। প্রত্যেকটা জিনিসকে এখানে কি দেওয়া আছে, আপনাকে জাস্ট ক্লু দেওয়া আছে। আপনি এটা সরাসরি পূর্ণাঙ্গ কি বানাবেন, এটা সেন্টেন্স তৈরি করবেন। জাস্ট ক্লু দেওয়া, এই ক্লু অনুযায়ী আপনি সরাসরি কি তৈরি করবেন, সেন্টেন্স মেক করবেন। তাহলে আপনার কি শেষ, আপনার জব শেষ। তাহলে কুইন বি ইন হানিকম, এই জায়গায় আমরা লিখতে পারি, কি লিখতে পারি, হ্যাঁ, কুইন বি। আমরা প্রথমে লিখবো দা, কি লিখবো আমরা, দা কুইন বি। তারপরে আছে কি, হ্যাঁ, কুইন বি এখানে সিঙ্গুলার, তো তার সাথে কি বসবে, ইজ বসবে, ইজ। তারপর এখানে কি দেওয়া, মানে ডিম পাড়া মানে লে আর কি। তারপরে আমরা বলতে পারবো যে ইজ লেট, ইজ লেট। তারপর আমরা বলবো কি, হার ইজ লেট হার এগস। তারপরে সরাসরি আমরা বলে ফেলবো ইন দ্য হানিকম, কি বলবো আমরা, ইন দ্য হানিকম। তারপর দেখো এখানে আমরা কি দিব, আমাদের প্রথম স্টেজের বর্ণনা দেওয়া শেষ। তারপর 2 নম্বর স্টেজে কি আছে তোমরা একটু দেখো, যে 3 days later, আর তারপর কি আছে, লার্ভা। সবাই একটু লক্ষ্য করো, এখানে কি দেওয়া, 3 days later, তারপর কি বলা, লার্ভা। তাহলে আমরা বলতে পারি না অ্যান্ড, সরাসরি আমরা বলবো কি, অ্যান্ড 3 days later। তারপর আমরা কি তৈরি করবো, অ্যান্ড 3 days later দ্য লার্ভা অ্যাপিয়ার্স মানে কি, উদ্গত হওয়া, মানে সামনে আসা, হ্যাঁ, দৃষ্টিগোচর হওয়া। ঠিক আছে, এই তো, ভেরি গুড। তাহলে দেখো যে আমাদের সেকেন্ড 2 নম্বর ইয়েটাও শেষ। কি শেষ, 2 নম্বর স্টেজটার বর্ণনা দেওয়াও আমাদের কি শেষ। হ্যাঁ, অ্যান্ড দি লার্ভা, হ্যাঁ, অ্যান্ড 3 days, সরি, এখানে কি হবে, ডেইজ হবে। 3 days later দ্য লার্ভা অ্যাপিয়ার্স। তারপর আসো আমরা 3 নম্বর পেসেজে কি আছে, 3 নম্বর স্টেজে কি আছে, এ উইক লেটার লার্ভা ফুলি গ্রাউন্ড। এটা আরেকটা স্টেজ, 3 নম্বর স্টেজ না। আমরা বলতে পারি কি, আরেকটা স্টেজে যদি আমরা যাই তাহলে আফটার দ্যাট, কি বলতে হবে, আফটার দ্যাট। আর কি বলতে হয়, দেন। তারপর কি বলতে হয়, নেক্সটলি। তারপর কি বলতে হয়, এগুলো আমি দেখে যাচ্ছি, মানে একটার পর আরেকটা স্টেজ আপনি কিভাবে বলবেন। যে প্রথমে কি পাইছি আমরা, ফার্স্ট স্টেজ পাইছি, তারপর আপনি দিতে পারেন কি, দেন। আরেকটা স্টেজ যদি আপনি বলেন, তারপর দিতে পারেন কি, আফটার দ্যাট, যদি এরপর আরেকটা স্টেজ আছে। তারপর যদি আপনি আরেকটা স্টেজ পান তাহলে কি দিবেন, নেক্সট অথবা নেক্সটলি। তারপর যদি আরেকটা স্টেজ পান তাহলে দিবেন কি, সেকেন্ড পয়েন্ট। তারপর যদি আরেকটা পান, ঠিক আছে, এই সময় কি দিতে পারেন, না, একদম লাস্টে যখন আপনি চলে আসবেন তখন কি দিতে পারেন, ফাইনাল। কি দিতে পারেন, ফাইনাল স্টেজ। ঠিক আছে, তাহলে দেখেন যে দেন, আফটার দ্যাট, নেক্সট, সেকেন্ড পয়েন্ট, ফাইনাল স্টেজ, অনেকগুলো কি পেলাম আমরা এখানে, পয়েন্ট পাইলাম না, যে তার পরবর্তী কী ঘটে, সেই জিনিসগুলো কী করার জন্য আমরা বর্ণনা করার জন্য। এখন আসো আমরা চলে যাই যে ওই যে তারপর কি করছে ওইটা আমরা একটু লিখি। আফটার দ্যাট আমরা কি লিখব, যে আফটার দ্যাট, হ্যাঁ, দেনও লিখতে পারি, আফটার দ্যাট দিয়ে আমরা সুন্দর করে লিখতে পারি। আফটার দ্যাট এখানে কি করেছি, এ উইক লেটার, মানে 1 সপ্তাহ কি পরে। তাহলে আমরা এটাকে লিখতে পারি না, আফটার স্পেন্ডিং, কি লিখতে পারি আমরা, আফটার স্পেন্ডিং। তারপর আমরা কি লিখলাম, এ
উইক, আফটার স্পেন্ডিং এ উইক। তারপর কি বলছে যে লার্ভা ফুললি গ্রাউন্ড, লার্ভা কি আফটার স্পেন্ডিং এ উইক, মানে লেটারের বদলে লেটার, লেটার মানে কি পরে, হ্যাঁ এইটার জন্য সিনোনিম সরি ওকে। সো আফটার স্পেন্ডিং এ উইক আমরা লিখলাম। তারপর দেখেন যে এখানে কি বলেছে লার্ভা ফুললি গ্রাউন্ড, লার্ভা মানে কি এই যে বেঙ্গল লার্ভা, তোমরা নাম লার্ভা মানে লার্ভা, ওটা বেঙ্গলিতেও লার্ভা জিল্লি বলে আর কি এটাকে, ঠিক আছে। তাহলে এই লার্ভাগুলো কি হয় ফুললি গ্রাউন্ড মানে পুরোপুরি কি হয়ে যায় জন্মে যায়। তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, দ্য লার্ভা, আগে লার্ভা নিয়ে আসলাম আমরা, দ্য লার্ভা হ্যাজ বিকাম, বিকাম মানে কি হয়েছে আর কি, হ্যাজ বিকাম কমপ্লিটলি, ফুললির বদলে আমরা কি লিখলাম এখানে কমপ্লিটলি গ্রাউন্ড, গ্রাউন্ডের জায়গায় গ্রাউন্ড, ঠিক আছে। হ্যাঁ এখন দ্বিতীয়ভাবে আমাদের একটা কমা দিলাম। তারপরে আসলে যে স্টেপ 4-এ গিয়ে কী বলছে এখানে যে 3 or more weeks, স্টেপ 4-এ কি 3 more weeks বি লিভিং দ্য হাইভ। এখন আরও 3 উইক কী নিচ্ছে তারা, বেশি নিচ্ছে না, 3 more weeks বেশি নিচ্ছে। তারপর বি লিভিং দ্য হাইভ, বি লিভিং দ্য হাইভ মানে কি হাইভ থেকে বিগুলা কী হয়ে যায় বের হয়ে যায়। তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, আমরা কমা দিয়ে এন্ড, এন্ড দিয়ে আমরা লিখবো কি 3 more weeks, ঠিক আছে। লেটার এভাবে বলতে পারি, এখানে আমরা বলতে পারি যে 3 more weeks, তাহলে স্পেন্ডিং আমরা লিখতে পারি স্পেন্ডিং more 3 weeks। তারপর আমরা বলতে পারি বি লিভিং দ্য হাইভ, ঠিক আছে। তাহলে আমরা দিব যে দ্য বি, তারপর সে কী করে লিভিং করে, দ্য বি ইজ লিভড, LEA লিভিং, LEADED লিভড। তারপর আমরা কি বলবো লিভ দ্য হাইভ। এই কী করা শেষ আমাদের, জাস্ট একটা প্যাসিভ ফর্মে এটা কী করা শেষ আমাদের লেখা শেষ। তারপর আসো আমরা যাবো এখন কোন স্টেজে, নাম্বার 5 স্টেজে, দ্য বি গ্যাদারিং নেক্টার ফ্রম ফ্লাওয়ার। তাহলে আমরা বলতে পারি এখানে দ্য নেক্সট স্টেজ ইজ দ্যাট, দ্য নেক্সট স্টেজ ইজ দ্যাট আমরা লিখলাম। তারপর কি বলা আছে এখানে যে বি গ্যাদারিং নেক্টার ফ্রম ফ্লাওয়ার্স। তাহলে নেক্টার অর্থ কি তোমরা কি বলতে পারো, কেউ জানো নেক্টার মানে কি? নেক্টার মানে হচ্ছে ওই যে মৌমাছি আছে, মৌমাছি যেখান থেকে কিনে মধু কীভাবে বানায়, ফুলের উপর বসবে ওইখান থেকে পানি নিবে, মানে অমৃত, মানে নেক্টার মানে কি এমনিতে অমৃত নাম। সো এখান থেকে পানি নিবে, নিয়ে কোথায় জমা রাখবে, ওর যে মৌচাক আছে মধুর ভিতরে নিয়ে কি রাখবে, ওই পানিগুলো জমা রাখবে, দেন এটা কি হয়ে যায় আমাদের মৌ হয়ে যায়। তাহলে দ্য নেক্সট স্টেজ ইজ দ্যাট দিয়ে আমরা লিখলাম যে গ্যাদারিং নেক্টার ফ্রম ফ্লাওয়ার। তাহলে আমরা লিখবো আগে কি দেওয়া আছে, বি দেওয়া আছে, তাহলে আমরা লিখবো যে দ্য বি। তারপর আমরা কি বলছো গ্যাদারিং নেক্টার, তাহলে এটা আমরা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখি, গ্যাদার্স লিখব, কি লিখবো আমরা গ্যাদার্স। তারপরেই সরাসরি নিয়ে আসবে কি দ্য বি গ্যাদার্স নেক্টার, সরাসরি আমরা লিখে ফেলবো নেক্টার ফ্রম, কোথা থেকে তৈরি করে ওটা ফ্লাওয়ার্স থেকে, ফ্লাওয়ার্স। এখন এই শেষ আমাদের ফ্লাওয়ার, হ্যাঁ এখন এই শেষ আমাদের কি 5 নম্বর স্টেজের বর্ণনা দেওয়া। এখন আমরা দিব কোন স্টেজের বর্ণনা, ফাইনাল স্টেজেস। তাহলে ফাইনাল স্টেজের বলতে আমরা কি বলি, এখানে বলতে পারি যে এই যখন এই মৌমাছিটা যখন আপনার অমৃত পানি নিয়ে যায়, তখন এই পয়েন্ট থেকেই কি হয়, এই পয়েন্ট হচ্ছে স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে। এই পয়েন্টটা হচ্ছে মধু সংগ্রহের কি স্টার্টিং পয়েন্ট। তাহলে আমরা লিখে ফেলি একটা লাইন, হুইচ ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ মেকিং হানি, কি দিব আমরা, অফ মেকিং কি হানি। তারপরে আসো যে এই শেষ আমাদের 1 নম্বর। এখন যাচ্ছি আমরা কোথায়, ফাইনাল পয়েন্টে। তাহলে আমরা দিতে পারি কি ফাইনালি বলতে পারি, বা দ্য ফাইনাল পয়েন্ট ইজ দ্যাট দিয়েও বলতে পারি। ফাইনালি কি করছে, দ্য লিভ নেক্টার ইন হাইভ হানি, ঠিক আছে।
মানে এখানে কি করে ওই যে লিভ নেকটার ইন হাইভ মানে মধু চক্র থেকে কি তৈরি করে ওই যে নেকটারগুলা কি করে থেকে লিভ করে দেয় মানে ছেড়ে দেয় তারপর কি হয় এটা জমা রেখে হানি তৈরি করে ঠিক আছে তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি দ্য বি টেকস হানি বেক হ্যাঁ টেকস দ্য নেকটার বেক ইন দ্য কোথায় তৈরি রাখে এটা হাইবে ইন দ্য কি লিখলাম আমরা হাইভ ঠিক আছে এই হচ্ছে কি আমাদের শেষ ফাইনালি দ্য বি টেকস দ্য নেকটার বেক ইন দ্য হাইভ অ্যান্ড ইট এই লাইনটা একটু লিখলাম কেন আমরা লিখতেছি অ্যান্ড ইট ডিপোজিটস ইন দ্য হানিকম হানিকম কোথায় ওই যে মৌমাছির চক্রে এটা কি করে থাকে ডিপোজিট করে থাকে এই হচ্ছে কি আমাদের একটা পেজেস মানে একটা প্যারাগ্রাফ কি হচ্ছে আমাদের লেখা শেষ হয়ে গেছে শেষ সবার তাহলে আসো এখন যদি আমি কাউকে বলি যে কিভাবে মানে আমরা যে হানি কি করি আমরা কিভাবে একটা মৌমাছি হানি বানায় আমরা যদি এইভাবে সেন্টেন্স আকারে কাউকে বলি তাহলে কি উনি পুরোপুরি জিনিসটা বুঝে যাবেন না বুঝে যাবেন যে কিভাবে করছে আপনারা কি করবেন বাসায় এই যে 1 নাম্বার স্টেজটার সামনে দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা সেন্টেন্স এখানে ক্লু নিয়ে কি তৈরি করছি আমরা একটা সেন্টেন্স মেক করছি প্রত্যেকটা সেন্টেন্স থেকে এক একটা সেন্টেন্স প্যাসিভ আকারে আমরা কি করছি মেক করছি দ্য ফার্স্ট স্টেজ ইজ দ্যাট দ্য কুইন বি ইজ লেইড হার এগস ইন দ্য কি হানিকম কি নিয়ে ইউজ করছি আমরা কুইন বি এগ ইন হানিকম এই জিনিস নিয়ে আমরা তৈরি করছি ফার্স্ট লাইন মানে প্রত্যেকটা জিনিস এখানে আছে আপনার জাস্ট কি করবেন সেন্টেন্স মেক করবেন তারপর অ্যান্ড 3 days later দ্য লার্ভা অ্যাপিয়ার্স মানে 3 দিন পরে লার্ভাটা কি হয় উদ্গত হয় আফটার দ্যাট তারপরে আফটার স্পেন্ডিং এ উইক মানে এক সপ্তাহ কি করার পর স্পেন্ডিং করার পর দ্য লার্ভা হ্যাজ বিকাম কমপ্লিটলি গ্রাউন্ড তখন লার্ভাটা কী হয়ে যায় কমপ্লিটলি বড় হয়ে যায় মানে জন্মে যায় অ্যান্ড স্পেন্ডিং মোর 3 weeks এখানে হবে স্পেন্ডিং অ্যানাদার কী হবে এখানে অ্যানাদার স্পেন্ডিং অ্যানাদার মোর 3 weeks দ্য বি ইজ লিভ দ্য হাই এই যে বি মানে কি এই যে মৌমাছি কী করে হাইভটাকে কী করে ত্যাগ করে ফেলে তারপর আসো যে এখানে দ্য নেক্সট স্টেজ ইজ দ্যাট বলে আরেকটা স্টেজের কথা এখন আমরা বলছি যে সেখানে কি করছে দ্য বি গ্যাদার্স নেকটার ফ্রম ফ্লাওয়ার্স এই যে বি কি করে সে গ্যাদারিং করে কোথায় জড়ো হয় ফ্লাওয়ারের মাধ্যমে কি নিতে অমৃত পানি নিতে আর কি তারপর হুইচ ইজ স্টার্টিং পয়েন্ট অফ মেকিং হানি যেটা মানে হানি তৈরির প্রথম কি এটা হচ্ছে এটার দাম তারপর ফাইনালি কি ঘটে দ্য বি টেক্স দ্য নেকটার ব্যাক এই যে বি যেগুলো আছে ইন দ্য হাইভ মানে একটা আছে মধুচক্র আর একটা আছে মৌচাক মৌচাক বলতে কি বুঝো এই যে সম্পূর্ণ চাকতি আছে না আমরা সম্পূর্ণ চাকতি তোমরা দেখছো না মৌচাকের ওই চাকতিকে কি বলে হানিকম আর ওইগুলার ভিতরে যেগুলা মধু যেখানে রাখে মৌমাছিগুলা ওইটা হচ্ছে কি হাইভ তাহলে আমরা বললাম যে নেকটার ব্যাক ইন দ্য কি হাইভ মানে কোথায় রাখেতে মধু চক্রে রাখে তারপর অ্যান্ড ইট ডিপোজিটস ইন দ্য হানিকম এবং রাখে কোথায় মৌচাকে কি করে সেগুলা জমা করে রাখে এবং সেইখান থেকে কেউ যদি তোমরা আনো সরাসরি ম্যানুয়াল পদ্ধতি তাহলে বাড়িতে নিয়ে এসে কী করতে পারো তোমরা মধু তৈরি করতে পারো এখন আসো যে এই হচ্ছে আমাদের কি শেষ আমাদের বডি 1 শেষ এখন আমরা যাব লাস্ট বডিতে লাস্ট বডি কি প্রোডাকশন অফ হানি এখন তো আমাদের যে হানি তোমরা বাজারে যেগুলো কিনতে পাও যে হানিগুলো এগুলো তো অবশ্যই মেশিন দিয়ে কি করে প্রোডাকশন করে না তাহলে এই যে ফ্লোচার্টটা এখন আমরা কি করব তৈরি করব তাহলে আসো আমরা এটা ওয়াইপ করে ফেলি আপনাদের কি লেখা শেষ সবার ওকে শেষ ওকে এখন আসো আমরা চলে যাই যে কোথায় হ্যাঁ প্রোডাকশন অফ হানি এখন আমরা বডি 2 যে শুরু করব সেই বডি 2 শুরু করার আগে আমাদের বলে দিতে হবে যে আমরা কোনটা শুরু করতেছি ঠিক আছে তা প্রোডাকশন অফ হানিতে আমরা লিখব যে উইথ কি আমরা কি লিখব উইথ রিগার্ড টু এটা হচ্ছে নাইস কোলোকেশন কারণ আমরা কি নিয়ে লিখব সেটা বুঝিয়ে দিলাম আগে এক্সামিনারকে উইথ রিগার্ড টু ম্যানুফ্যাকচার অফ কি লিখব আমরা ম্যানুফ্যাকচার অফ হানি
তারপর বলবো যে কি তৈরি করতেছি, ইন দিস প্রসেস দ্য হানি প্রোডাকশন ক্যান বিগিন মানে এখান থেকে আরম্ভ হয় আর কি, ঠিক আছে, দিয়ে আমরা ফুল স্টপ দিলাম। কারণটা কি, আমরা প্রথমে তৈরি করলাম যে এই যে ফ্লোচার্টটা কিসের উপর তৈরি দেওয়া আছে সেই জিনিসটা আমরা ধরতে পারলাম। কারণ কি, এই প্রসেস দ্বারা কি হয়, প্রসেস হানিকম কিভাবে আমরা বাজারজাত করতে পারি সেই জিনিসটা কি করা হয় আমরা তুলে ধরেছি। এখন আসে যে প্রথমে আপনারা সবাই আপনাদের ইয়েতে যান, সবাই একটু শিটটা বের করেন, ঠিক আছে। শিটে কি দেওয়া প্রথমে যে রিমুভাল অফ দ্য হানিকম ফ্রম দ্য হাইভ বাই কি বি কিপার, কিসের দ্বারা, বি কিপার দ্বারা। আর রিমুভাল অফ দ্য হানিকম মানে কি, এই যে মৌমাছি থেকে কি তৈরি করা, ওই যে হানিকমগুলো কি করা, রিমুভ করা। তাহলে এই লাইনকে আমরা কি লিখতে পারি, আমরা লিখবো এখানে কি দা, আবার লিখতে পারি দা ইনিশিয়াল পয়েন্ট ইজ দ্যাট। কি লিখবো আমরা, আগে লিখছিলাম কি আমরা ফার্স্ট পয়েন্ট, আর ফার্স্ট পয়েন্টকে আমরা ইনিশিয়াল লিখতে পারি না, দা ইনিশিয়াল স্টেজ ইজ দ্যাট। প্রথমে আমরা আনবো যে হানিকমকে আমরা কি বানাবো, সাবজেক্ট বানাবো হানিকম। তারপর নিব আমরা কি ইজ রিমুভড, রিমুভালকে আমরা কি করতেছি এখানে ভার্বে আনতেছি, কি লিখবো আমরা ইজ রিমুভড, ঠিক আছে। তারপরে আমরা ইজ রিমুভড ফ্রম, যেভাবে আসে ওইভাবে লিখতে পারি ফ্রম দ্য হাইভ, কারণ অলরেডি আমরা কি তৈরি করছি, প্যাসিভ তৈরি করেছি। বাই দ্য কি লিখবো আমরা, বাই দ্য বি কিপার, যেভাবে আছে ওইটা লম্বা একটা লাইন, সো ওইভাবেই আমরা কি করছি লিখে ফেলেছি। তারপরে আসেন যে তারপরে কি বলা যে হানিকম, তারপর মেশিন, তারপর এক্সট্রাকশন অফ হানি। এখানে একসাথে কয়টা জিনিস, হানিকম আছে, মেশিন আছে, তারপর এক্সট্রাকশন অফ মেশিন। তাহলে এক্সট্রাকশন মানে কি, নিষ্কাশন করা, আর মেশিন মানে কি, ওই যে হানিকমগুলা কিসে দেওয়া, মেশিনে দেওয়া। আর মেশিন থেকে এটা কি করবে, এক্সট্রাকশন করবে, শুধু কি নিবে, হানিগুলা নিবে। তাহলে আমরা এখানে বলতে পারি না এই হানিকমগুলা, ঠিক আছে, এই হানিকমগুলা কি বলতে পারি, এট দিস স্টেজ, এটি বড় হবে, এট দিস স্টেজ, সরি এটা হবে বড়, এট দিস স্টেজ। হানিকমকে কোথায় রাখা হয়, মেশিনে। তাইলে আমরা বলবো কি হানিকম, সরাসরি যেভাবে লেখা আছে হানিকম পুটস মানে কি রাখা হয়, কোথায়, একটা মেশিনে। হানিকমস পুটস ইন এ, কি দিব আমরা, মেশিন, পুটস ইন এ মেশিন। তারপর কি বলা, এক্সট্রাকশন অফ হানি, তাহলে এটা কি করে, হুইচ ইজ দিব, হুইচ ইজ এক্সট্রাক্টেড দ্য হানি। দেখেন যে খুব সুন্দরে আমরা কি করতে পারছি, যে লাইন বাই লাইন আমরা প্যাসিভ আকারে আমাদের সেন্টেন্স আকারে কি করছি, আমরা বর্ণনা করছি এবং এক্সপ্লেন করছি, যাতে অন্য যে কেউ আমাদের এই এক্সপ্লেন দেখে সেজন্য কি করতে পারে, এটা তৈরি করতে পারে। তারপর আমাদের এই স্টেজ ট্যুরটা বর্ণনা দেওয়া শেষ। তারপর আমরা যাব কোথায়, এখন তো এই হানিগুলোকে কি করতে হবে, আপনাকে বয়েল, সিদ্ধ দিতে হবে, আর কি করতে হবে, ক্লিনিং, নইলে তো মানুষ ওটা খাবে না, ঠিক আছে, যদি উপরে সব কিছু থেকে যায়। তাহলে এক্সট্রাকশন অফ হানি করার পর আসে কি, বয়েলিং অফ হানি, তারপর আসে কি, ক্লিনিং। তাহলে আমাদের মেইন প্যারেন্টকে এক্সট্রাকশন অফ হানি না, তাইলে আমরা ওখানে বলতে পারি যে হ্যাভিং, বলতেছি যে হ্যাভিং কিভাবে আসছে, হ্যাভিং বিন এক্সট্রাক্টেড, হ্যাভিং বিন এক্সট্রাক্টেড, হ্যাভিং বিন এক্সট্রাক্টেড কি, ওই যে হানিগুলা, হ্যাঁ, হ্যাভিং বিন এক্সট্রাক্টিং হানি। তারপর আমরা দিব ইন দিস স্টেজ, হানি ইজ কি, আমরা বলবো যে হানিকে নিয়ে আসবো সাবজেক্ট হিসেবে, হানি ইজ কি, বয়েলড, BOIL, আমরা কি দিব, বয়েলড। সেটা কিসের জন্য বয়েল করা হয়, ক্লিনিংয়ের জন্য, কিসের করার জন্য। তাইলে আমরা বলবো যে ইন অর্ডার টু, মানে ইন অর্ডার টু অর্থ কি, জন্যে, ইন অর্ডার টু মেক, না, ইন অর্ডার টু জাস্ট ক্লিন, ইন অর্ডার টু ক্লিন দিয়ে ফুল স্টপ, শেষ আমাদের লেখা।
তাহলে আমরা বয়েলিং অফ হানির কথা বলে ফেললাম, ক্লিনিংয়ের কথা বলে ফেললাম। এখন কোয়েশ্চেন আসছে যে হ্যাভিং বিন অর্থটা কি? হ্যাভিং বিন এক্সট্রাক্টেড, হ্যাভিং বিন অর্থ হচ্ছে আফটার দ্যাট, মানে কি তারপরে, মানে আফটার এক্সট্রাক্টিং, এই কথা না বলে আমি বলছি কি হ্যাভিং বিন এক্সট্রাক্টেড। তাহলে এই যে হ্যাভিং বিন এক্সট্রাক্টেড যদি আপনি কি করেন আপনার লেখাতে আপনি যদি প্রয়োগ করেন, তাহলে দেখবেন যে আপনার এটা দেখতে এবং আপনাকে যে কেউ বুঝবে যে আপনার হাই কোয়ালিটি ধরনের কি আছে ওয়ার্ড রেঞ্জগুলো আছে। সো আফটারের চাই কি হ্যাভিং বিন জিনিসটা কি খুবই সুন্দর। তারপর আসো, তারপর এখানে কি দেওয়া হানি এবং জার্স। এই হানিগুলা তারপর যখন ক্লিনিং হয়ে যায়, ঠিক আছে, আফটার ক্লিনিংয়ের পরে হানিগুলাকে একটা জার, মানে কি বড় পাত্রে কি করা হয় সংরক্ষণ, ঘুম চলে আসছে ঘুমিয়ে যাও, ঠিক আছে, ওকে, হানিগুলাকে কি করা হয় এখানে, হানিগুলাকে এখানে জারের মধ্যে কি করা হয় সংগ্রহ করা হয়। তাইলে আমরা বলতে পারি না যে আফটার ক্লিনিং দ্য হানি, আফটার ক্লিনিং, আচ্ছা আফটার জাস্ট আমরা লিখবো কি আফটার ক্লিনিং দ্য হানি ইজ দেন রাখা হয় কোথায়, একটা জার্সে, পুট ইনটু এ জার্স, পুট ইনটু কি দিব আমরা একটা জার্সে রাখার পর কি হয় লাস্টে গিয়ে দেখো ফাইনাল পয়েন্টে ডিস্ট্রিবিউশন অ্যান্ড কি হয় সেলিং। যখনই এটা ক্লিনিং করার পর আমরা একটা জার্সে রাখবো তখন এটা রেডি হয়ে যাবে না ডিস্ট্রিবিউশন, মার্কেটে ডিস্ট্রিবিউশন করার লাগে এবং সেলিং করার জন্য। তাহলে আমরা লিখবো যে এন্ড দ্য ফাইনাল স্টেপ is that the honey কি হয় তৈরি হয়, the honey is কি হয় distributed, মানে কি করা হয় তাকে এখানে আমরা আবার এখানে কি তৈরি করছি, এখানে is distributed কেন দিচ্ছি, আবার প্রেজেন্ট প্যাসিভ করে দিচ্ছি, is distributed and কি দিব আমরা সল্ট দিয়ে দিব। সেলিং এর পাস্ট ফর্ম কি, সেল থেকে কি আসছে সল্ট আসছে। এই হচ্ছে কি আমাদের একদম শেষ। এখন আমাদের এটা হচ্ছে কি ফিনিশ, কি হয়ে গেছে, হ্যাঁ ইজ দ্যাট, হ্যাঁ দ্য হানি ইজ দেন মানে তারপর, এটা ঠিক আছে, মানে কি দ্য হানি ইজ দেন, এটা হচ্ছে মানে সেন্টেন্সের সুন্দর দেখানোর জন্য এখানে আমরা ইউজ করছি। এটা হচ্ছে গ্রামাটিক্যালি ফিট, হ্যাঁ গ্রামাটিক্যালি, কোনটা, হ্যাঁ ইনটু এ জার্স, সরি ইনটু জার্স, ঠিক আছে, এ হলে তো আর এস হবে না, ঠিক আছে, থ্যাংক ইউ তোমাকে। এখন আসো আমরা এখন প্রথম থেকে আবার একটু পড়ি। দেখো যে প্রথম উইথ রিগার্ড টু ম্যানুফ্যাকচার অফ হানি, আমরা কি নিয়ে ম্যানুফ্যাকচার অফ হানি নিয়ে লিখবো তার সম্বন্ধে আমরা বলছি। তারপর দেখো যে ইন দিস প্রসেস দ্য হানি প্রোডাকশন ক্যান বিগিন, মানে প্রথমে বলছে যে এই প্রসেসেই হানি প্রোডাকশনটা কি হয় শুরু হয়ে যায়, ঠিক আছে। তারপর আসলে দ্য ইনিশিয়াল স্টেজ ইজ দ্যাট, মানে ইনিশিয়াল মানে কি প্রথম দিকের যে ইনিশিয়াল আছে সেইটা। তারপর হচ্ছে কি এখানে হানিকম ইজ রিমুভড ফ্রম দ্য হাইভ বাই দ্য বিকিপার, এই সব জিনিসগুলো নিয়ে আসছি আমরা কোথা থেকে, এই যে আমাদের এখানে ক্লু দেওয়া আছে, ক্লু দিয়ে জাস্ট আমরা কি করছি সেন্টেন্স মেক করছি প্রেজেন্ট প্যাসিভ দিয়ে। তারপর আসলে যে এট দিস স্টেজ, আবার বলছি যে ইনিশিয়াল স্টেজ পরে ওই স্টেজের মধ্যে কি হয় হানিকম পুটস ইনটু ইন এ মেশিন, মানে এখানে ইন হবে না, এখানে হবে কি ইনটু, মানে ইনটু মানে কি ভিতরের দিকে কোনো জিনিস যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে তখন কি হয় আমাদের ইনটু বলা হয়। হুইচ ইজ এক্সট্রাক্টেড দ্য হানি, মানে এখানে হানিগুলোকে কি করা হয় নিষ্কাশিত করা হয়। তারপর বলা যে হ্যাভিং বিন এক্সট্রাক্টেড হানিগুলাকে নিষ্কাশন করার পরে ইন দিস স্টেজ, এই স্টেজেই হানি ইজ বয়েলড, হানিকে কি করা হয় বয়েল করা হয়। হানি ইজ বয়েলড বাই সামওয়ান হতে পারে না, এখানে ইজ বয়েলড দিয়ে বাইটাকে আমরা উজ্জ্ব করে রাখছি না, ইয়েস। তাহলে ইন অর্ডার টু কি ক্লিন, এটাকে ক্লিন করার জন্য কী করা হয় বয়েল করা হয়। তারপর আবার আমরা লিখছি যে আফটার ক্লিনিংয়ের পরে কি হয় দ্য হানি ইজ দেন পুট ইনটু জার্স, এই হানিগুলোকে এটা জারের মধ্যে কি করা হয় রাখা হয়, এবং রাখার পরে এগুলো বিক্রির জন্য সেলিংয়ের জন্য কী হয়ে যায় রেডি হয়ে যায়। এন্ড দিয়ে আমরা ফাইনাল স্টেপটা লিখছি কি, অ্যান্ড দ্য ফাইনাল স্টেপ ইজ দ্যাট হানি ইজ কি, এখানে আবার আমরা প্রেজেন্ট প্যাসিভ করছি কি হয় ডিস্ট্রিবিউটেড হয় এবং সল্ট, কেবলমাত্র ওই যে ডিস্ট্রিবিউশন এবং সেলিংকে লিখছি কি ডিস্ট্রিবিউটেড অ্যান্ড সল্ট। এই হচ্ছে আমাদের কি টোটাল একটা প্রসেস ডায়াগ্রাম, এবং সেই সাথে আমরা কি তৈরি করে ফেললাম এক একটা প্রসেস স্টেপ বাই স্টেপ কি তৈরি করলাম ফ্লো চার্ট তৈরি করলাম। থ্যাংক ইউ।